ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটা আপনাদের কাছে অনেকটা নতুন খবর, সেটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলার কিন্তু বেঞ্চ বদল হয়ে গেল। অর্থাৎ মহামান্য হাইকোর্টে প্রধান বিচারপতি যিনি রোস্টার অফ রোস্টার মানে মাস্টার রোস্টার তিনি কিন্তু এই পরিবর্তন এনেছেন। তো 32,000 মামলা প্রাথমিকের ক্ষেত্রে এবং ওএমআর মামলা কোন বেঞ্চে গেল সেটা আমরা কিন্তু দেখে নেব। তো দেখুন, ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যার, তারা কিন্তু দেখুন এই পরিষ্কার লেখা আছে অ্যাপিল অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দ্যাটো। তো মোদ্দা কথা, এই যে গ্রুপ 2 ম্যাটারগুলো কিন্তু জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার এবং উদয় কুমার স্যারের বেঞ্চ থেকে এটা কিন্তু রিলিজ করিয়ে, অর্থাৎ রোস্টার পরিবর্তন করে এই মামলা কিন্তু চলে আসলো জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের কাছে। তো এখানে কিন্তু 32 মামলা শুনানিটা হবে। দেন যদি চলে আসে ওএমআর মামলা রিলেটেড ইস্যু, তো সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে কোনো পরিবর্তন হয়নি। অনারেবল জাস্টিস আশর মান্তা স্যার তিনি রয়েছেন। তো ম্যাটার মোশন এবং হিয়ারিং ক্ষেত্রে আন্ডার আর্টিকেল 226 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটিং দ্য প্রাইমারি এডুকেশন আন্ডার গ্রুপ 2 ইনক্লুডিং অ্যাপ্লিকেশন কানেক্টেড দ্যাটো। তো এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। জাস্ট ডিভিশন বেঞ্চে কিন্তু রোস্টার চেঞ্জ হয়ে জাস্টিস তপব্রত স্যারের বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চে কিন্তু এই মামলা চলে গেল। তো এটাই হচ্ছে আজকে সব থেকে বড় আপডেট। ধন্যবাদ সকলকে।